সভা শেষ হওয়ার পর বহু ইহুদি ও ইহুদি ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা পৌল ও বার্নবাকে অনুসরণ করল। তাঁরা তাদের সঙ্গে কথা বললেন এবং ঈশ্বরের অনুগ্রহে অবিচল থাকার জন্য তাদের উৎসাহিত করলেন। পরবর্তী বিশ্রাম দিনে নগরের প্রায় সমস্ত মানুষ প্রভুর বাক্য শোনার জন্য একত্র হল। ইহুদিরা সেই জনসমাগম দেখে ঈর্ষায় পরিপূর্ণ হল। তারা পৌলের বক্তব্যের বিরুদ্ধে কটূক্তি করতে লাগল। তখন পৌল ও বার্নবা সাহসের সঙ্গে উত্তর দিলেন, প্রথমে আপনাদের কাছে আমাদের ঈশ্বরের বাক্য বলতে হয়েছে। আপনারা যেহেতু তা অগ্রাহ্য করেছেন ও নিজেদের অনন্ত জীবন লাভের জন্য অযোগ্য বিবেচনা করেছেন, আমরা এখন অ-ইহুদিদের কাছেই যাচ্ছি, কারণ প্রভু আমাদের এই আদেশই দিয়েছেন, আমি তোমাকে অ-ইহুদিদের জন্য দীপ্তিস্বরূপ করেছি, যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত তুমি পরিত্রাণ নিয়ে যেতে পারো। অ-ইহুদিরা একথা শুনে আনন্দিত হল। তারা প্রভুর বাক্যের সমাদর করল। যারাই অনন্ত জীবনের জন্য নিরূপিত হয়েছিল, তারা সকলে বিশ্বাস করল। প্রভুর বাক্য সেই সমস্ত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ল। কিন্তু ইহুদিরা সম্ভ্রান্ত ঘরের ঈশ্বর ভয়শীল মহিলাদের ও নগরের নেতৃস্থানীয় লোকেদের উত্তেজিত করে তুলল। তারা পৌল ও বার্নবার প্রতি নির্যাতন করা শুরু করল এবং তাদের এলাকা থেকে তাদের বের করে দিল। তাঁরা তখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তাদের পায়ের ধুলো ঝেড়ে ইকোনিয়তে চলে গেলেন। আর শিষ্যরা আনন্দে ও পবিত্র আত্মায় পূর্ণ হয়ে উঠল।